আবু বকর বাজার করতেছিল মদিনায়। আবু বকরের কানে যখন আওয়াজটা গেছে, নবী নাই, নবী নাই, নাই নবী নাই, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু বকর বাজারের ব্যাগটা মদিনার বাজারে ফেলে একটা দৌড় দিচ্ছে। দৌড় দিয়ে পয়গম্বরের ঘরের দরজায় দাঁড়াইছে। তাকায় দেখে রে, এতিম নবীর নিথর দেহটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঘরের দুইটা দরজার মধ্যে চৌখাটের মধ্যে দাঁড়ায় আবু বকর বলে, পয়গম্বর, ওগো নবী, আমি আবু বকরকে রেখে আপনি কখনো কোথাও যান নাই। ছোট্ট ছোট্ট সবরে গো নবী, আমি আবু বকর আপনার সাথে হয়েছি। রাতের বেলাও কোথাও আমাকে রেখে যান নাই, দিনের বেলাও আমাকে রেখে কোথাও যান নাই গো নবী। আজকে এমন একটা লম্বা বড় সফরে রওনা দিলেন, এমন লম্বা সফরে গেলেন গো নবী, আমি আবু বকরকে কেন রেখে গেলেন? আমি আবু বকরকে কেন নিয়ে গেলেন না? আমি আবু বকর কেমন করে জমিনের মধ্যে থাকবো গো নবী? এই কথা বলে আবু বকর পয়গম্বরের দেহ মুবারকটা কুলের মধ্যে নিয়েছে, চাদরটা উঁচু করে কপালের মধ্যে চুমুকায়, আর আবু বকর হাউমাউ করে কান্দে। এই শব্দটা ওমরের কানে গেছে। হযরত ওমর সহ্য করতে পারেন নাই, তরবারিটা উঁচু কইরা বলে, যে বলবি নবী নাই, নবী নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার গর্দান আমি উমর তরবারি দিয়ে আলাদা করে দিব। আল্লাহু আকবার। পুরা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। এই মুহূর্তে পয়গম্বরের পাগল সাহাবী বিলাল চলে, বিলাল আইসা বলে, নবী, নবী, আপনি মদিনার অলিতে গলিতে হাঁটতেন, আমি বিলাল আপনার আগে আগে হাঁটতাম গো নবী। আপনার চলার রাস্তার যত যন্ত্রণাদায়ক বস্তু আছে সব আমি বিলাল আগে আগে সরাই দিতাম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. यादों में तेरे यादों में तेरे सबको भुला दूं
कोई ना मुझको याद रखे। सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तो रखे बसू तादों में आखिर भीर दे जुबा आए मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। आवाज দিয়ে বলেন, জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফুলবাড়িয়া দক্ষিণপাড়া পুরাতন জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে কারীমের দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে কোরআন ও হাদিসের মজলিসে দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা মশহুর একটা আয়াত। আমরা যারা ইলম পিপাসু মানুষ, যারা আমরা মাহফিল শুনতে, মাহফিলে যেতে পছন্দ করি, ভালোবাসি, অভ্যাস যাদের আছে, তাদের এই আয়াতের ব্যাপারে ধারণা আছে। এই আয়াতটা নিয়ে অধিক আলোচনা হয়। এই আয়াতটা বড় দামি আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নসিহত করেছেন। এই উম্মতের নারী আর পুরুষ যদি এক নসিহতের উপরে আমল করতে পারে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবেন? 2টা। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, কুল, দোস্ত, আপনি না আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। আল্লাহ বলে, দোস্ত আপনি আপনার উম্মতদেরকে বলেন না, একটু বলে দেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ অনুকরণ করো। লাভ কি? বলে, দোস্ত আপনার উম্মতের নারী আর পুরুষ যদি আপনাকে অনুসরণ অনুকরণ করে, তাহলে 1 নম্বর লাভ হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে, আমি যাদেরকে ভালোবাসবো তারা গুনাহগার হতে পারে না। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জিন্দেগীর গুনাহও মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অসীম দয়ালু ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এই হলো আয়াতের মোটামুটি অর্থ।
তো আল্লাহ তাআলা বলতেছে তোমরা যদি আমাকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। এখন আপনারা বলেন তো আমরা আল্লাহকে ভালোবাসি তো? কারা কারা ভালোবাসেন দুইটা হাত তুলে দেখান তো। আল্লাহকে সোজা করেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহকে ভালোবাসা ফরজ। আল্লাহকে ভালোবাসা কি ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, রমজান মাসে রোজা রাখা যেরকম ফরজ, বছর পূর্তিতে মালদারের জন্য একবার যাকাত দেওয়া যেরকম ফরজ, মালদারের জন্য জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ হজ করা যেরকম ফরজ, আল্লাহকে ভালোবাসাও ফরজ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে প্রকৃত মুমিন, খাঁটি মুমিন তো তারাই যার দিলের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছুর চেয়ে বেশি মুহাব্বত যার অন্তরে আল্লাহ, তিনি হলো ইমানদার, তিনি হলো মুমিন। সুবহানাল্লাহ। তো পৃথিবীর সব কিছুর চেয়ে ভালোবাসতে হবে কাকে? সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? আল্লাহ। আরে আল্লাহকে সবচেয়ে ভালোবাসা হচ্ছে ঈমান। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি। তো আল্লাহকে ভালোবাসলে কাজ কয়টা? একটা। নবী বলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। নবুয়তের 23 বছরের অনুসরণ আর অনুকরণ করো। লাভ কি? আল্লাহ আমাদেরকে ভালোবাসবে আর জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। তাহলে আমরা যদি আল্লাহকে ভালোবাসি, এ কথাই সত্যবাদী হই, অথবা আল্লাহর ভালোবাসা চাই, অনুসরণ করতে হবে কার? বলেন আমাদের নবীর। বলেন কার? নবীর না, বলেন আমাদের নবী। কার অনুসরণ করতে হবে? আমাদের নবী। আমার নবী আর আমাদের নবীর মধ্যে ব্যবধান আছে কিনা? আমাদের নবী বললে বুকটা, ছাতিটা একটু উঁচু হয়ে যায়, ঠিক না? আমাদের নবী। তো অনুসরণ করতে হবে কার? ওয়াজ মুখস্থ হয় নাই কার? আমাদের নবী। ইতিপূর্বে আমারে দেখছেন, আমার বয়ান শুনছেন, কার একটা হাত তুলেন? তুলছেন? তাহলে আপনাদের তো অভ্যাস আছে যে আমার সাথে বসে থাকা যাবে না, আমার সাথে কথা বলতে হবে। আর আমি একটা কথা বারবার বলি, কারণ আমার বয়ানে বসে কান সুপ করে গেলে হবে না, মুখস্থ করে যেতে হবে। মুখস্থ না থাকলে স্মরণ থাকবে কোথা থেকে? আমল করব কিভাবে? তাহলে যদি আল্লাহকে ভালোবাসি অথবা আল্লাহর ভালোবাসা চায়, অনুসরণ করতে হবে আমাদের নবীর। কার? বলেন আমাদের নবী। 1 2 নম্বর কথা, লম্বা কথা হবে না ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো আমরা নবীর অনুসরণ অনুকরণ করব কেন? এটা আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার নবীকে অনুসরণ অনুকরণ করবা এজন্য, কারণ আমার নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। আল্লাহ এতটুকু বলতে পারতেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানাহ, তোমাদের জন্য আমার নবীর মধ্যে আদর্শ আছে, আদর্শ। না না, আল্লাহ এতটুকু বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর মধ্যে তোমাদের জন্য শুধু আদর্শ নয় উত্তম আদর্শ আছে, যে আদর্শের পরে আর কোনো আদর্শের দরকার নাই। সুবহানাল্লাহ। শুধু আদর্শ নয়, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ আছে, যে আদর্শের পরে আর কোনো আদর্শের দরকার নাই। এই জন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। অন্য জায়গায় আল্লাহ আমাদেরকে ডেকে বলেন, ঈমানদারেরা রে, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। এই জায়গায় বলে যে নবীর জন্য উত্তম আদর্শ আছে, আবার স্পেশাল বিশেষ ভাবে মুমিনদেরকে ডাইকে বলে, এই ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, আমার আনুগত্য করো, আমার দোস্তের আনুগত্য করো। সুবহানাল্লাহ। আর দোস্তের আনুগত্য করো, কারণ আমিতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে, যারা আমার দুস্তের অনুকরণ করবে, আমার দুস্তের আনুগত্য করবে, সেজন্য আমি আল্লাহর আনুগত্য করলাম। আল্লাহু আকবার। ফাকাদ আতা আল্লাহ, সে কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য। অন্য জায়গায় তো আল্লাহ আরো খুশখবরি দিয়ে আমাদেরকে বলেন, আমাইতুল্লাহ রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে আমি আল্লাহর আনুগত্য করলো এবং আমার নবীর আনুগত্য করবে, নবীর অনুকরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহান সাফল্য অর্জন করবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুসরণ করার মধ্যে মহান কি আছে? সাফল্য আছে। তাহলে এক নম্বর কথা, যদি আমরা আল্লাহকে ভালোবাসি অথবা আল্লাহর ভালোবাসা চাই, অনুসরণ করতে হবে কার? বলেন আমাদের নবীর। কার? আমাদের নবীর। দুই নম্বর প্রশ্ন, নবীর অনুকরণ করব কেন? কারণ আল্লাহ বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের নবীর মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আর নবীর আদর্শ মানলে আল্লাহ কি বলে? ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহর নবীর অনুকরণ করবে সে মহান সাফল্য অর্জন করবে। তিন নম্বর কথা, নবীর অনুকরণ করলে লাভ কি? আমি কিন্তু অর্ধেক বয়ান চাপাই নিয়ে আসছি। তো নবীর অনুকরণ করলে মানে কিভাবে করব আর লাভ কি? এখন নবীর অনুকরণ কিভাবে করব এটা নবী আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি, যে অনুসরণের মাধ্যমে আমি নবীর সুন্নাতকে মহব্বত করলো, ওয়ামান আহাব্বানি, সে যেন আমি নবীকে মহব্বত করলো, ওয়ামান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো রে, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তো নবীর অনুকরণ করতে হবে কিভাবে? নবীর সুন্নাতের অনুসরণের মাধ্যমে। নবীর আনুগত্য করতে হবে কিসের মাধ্যমে বলেন না? আমার দিকে তাকান।
নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করার মাধ্যমে নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে। মন গড়া করলে হবে? নবীর গোটা নবুয়তের 23 বছরটাকে অনুসরণ অনুকরণ যদি কেউ করতে পারে তাহলে সে কার সাথে জান্নাতে যাবে? নবীর সাথে জান্নাতে থাকবে। কান মাই ফিল জান্নাহ, দুইটা আঙ্গুল যতটা কাছাকাছি, নবী বলে আমার সুন্নাত পালনকারী নারী আর পুরুষ আমার এতটা কাছাকাছি জান্নাতে থাকবে। আল্লাহু আকবার, এতটা কাছাকাছি জান্নাতে থাকবে। 4 নম্বর কথা, নবীর যদি অনুসরণ অনুকরণ করি লাভ কি? শেষ পয়েন্ট এটা। কষ্ট হচ্ছে আপনাদের? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আমার নবীর অনুসরণ অনুকরণ অর্থাৎ আমার নবীর নবুয়তের 23 বছরকে কেউ যদি অনুসরণ অনুকরণ করে, আমার নবীর গোটা নবুয়তের পুরা জিন্দেগীর সুন্নাতগুলোকে কেউ যদি অনুসরণ করে, জীবনে লালন করে, জীবনে বাস্তবায়ন করে, তাহলে 1 নম্বর লাভ হলো ওয়া ইন তুতিউহু তাহতাদু, আল্লাহ তাকে হিদায়াত দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কি দিবেন? হিদায়াত দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া ইন তুতিউহু তাহতাদু, হিদায়াত রাখছেন। বদরের যুদ্ধে কিছু কাফির মুসলমানদের হাতে বন্দী হল। তো রাতে ওই বন্দীদেরকে নিয়ে সাহাবায়ে কেরাম একই শিবিরের ভিতরে তাবির ভিতরে ঘুমাতে গেলেন। তো ক্ষুধা লেগেছে, তো সাহাবায়ে কেরাম শুকনা খেজুর খাচ্ছে। তো তার সাথে ওই কাফির বন্দী যারা আছে তারাও ওখানে বসা। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা একা খেজুর খেলেন না, নবীর উত্তম আখলাক উত্তম আদর্শ তারা লালন করেছিলেন গোটা জিন্দেগিতে। যে নবীর আখলাক, নবী বলছেন যে মেহমান নিয়ে খানা খাওয়া এটা নবীর সুন্নাত। মেহমান নিয়ে খানা খাওয়া কি? এটা নবীর সুন্নাত। নবী কখনো মেহমান যারা খাবার খেতেন না। নবী শুধু এই মুসলমান তাদেরকেই মেহমানদারি করতেন এমন না, নবীর গোটা জিন্দেগিতে কাফির মুশরিকদেরকেও নবী মেহমানদারি করতেন। সুবহানাল্লাহ। কাফির মুশরিক তিনি জানতেন এটা আমার জানের দুশমন, ও আমাকে হত্যা করার জন্য ঘুরে, ও আমার গীবত শিকায়েত করে, আমাকে মিথ্যা অপবাদ দেয়। এটা নবী জানার পরেও নবীর কাছে আসলে নবী তার সাথে উত্তম আখলাক দেখাতেন, সুন্দর আচরণ করতেন। এটা আমার নবীর আদর্শ। তো এই আদর্শ তো সাহাবায়ে কেরাম লালন করতেন। সেজন্য সাহাবায়ে কেরাম শুকনা খেজুর খাচ্ছিল, তো এই বন্দী কাফির ওখানে বসা। তিনি বলেন এটা তো আমার নবীর আদর্শ নয়। আমার নবীর আদর্শ হলো, বলে তিনি তো বন্দী, তো তিনিও ক্ষুধার্ত, আমরাও ক্ষুধার্ত, আমরা খাচ্ছি। আমার নবীর আদর্শ মেহমানকে দিয়ে খাওয়া, সে আমার সাথে আমার পাশেই আছে। তো তারাও নবীর আদর্শ লালন করে মেহমানদারির সুন্নাহ অনুসরণ করে যখন তাকে খেজুর খেতে দিল, সে নবীর এই আদর্শ, এই আখলাক, এই সুন্নাহ সাহাবায়ে কেরামের মধ্যে দেখার কারণে সে অনুপ্রাণিত হলো। খেজুর খাওয়ার পরেই সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তার আখলাক দেখাইছেন, সুন্নাত দেখাইছেন। এই সুন্নাহ যখন কাফিরের সামনে চলে আসছে, এই একটা সুন্নাহ দেখার পরে কাফিরের দিল তৈরি হয়ে গেছে, সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য ওয়া ইন তুতিউহু তাহতাদু, নবীর সুন্নতের অনুসরণের মাধ্যমে নবীর সুন্নতের মধ্যে হিদায়াত আছে। কি আছে বলেন? হিদায়াত আছে। শুধু এখানেই শেষ না বাবা, সুন্নতের আমল যদি কারো জিন্দেগির মধ্যে আসতে পারে, আল্লাহ তাকে আখিরাতের জিন্দেগিতে মর্যাদাবান নয়, দুনিয়াতেও তার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ।
পয়গম্বরের 1,35,000 সাহাবী ছিল, তার মধ্যে 4 জন সাহাবী বড় কালো। তার মধ্যে সবচেয়ে কালো সাহাবী ছিল পয়গম্বরের হযরত বিলাল। এই যে বিলাল এমন একজন কালো সাহাবী রে, বিলাল ছিল মেষ কালো, মেষ কালো, মেষ কালো, মানে মহিষ। মহিষের গায়ের রংটা যেমন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের রংটাও তেমন। আমাদের সমাজেও কালো মানুষ আছে। আমাদের সমাজের কালো মানুষের উপরের চামড়াটা কালো হইলেও হাতের তালুটা সুন্দর হয়। কিন্তু বিলাল এমন একজন কালো, বিলালের উপরের চামড়াটাও যেমন কালো ছিল রে, বিলালের হাতের তালুটাও ওই রকম কালো। বিলাল যখন মক্কার অলিতে গলিতে হাঁটতো, কাফির মুশরিক তাকে কালা কাক বলে ডাকতো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই বিলালের বংশীয় কোনো মর্যাদা ছিল না। বিলালের দাদা গোলাম, বাবা গোলাম, মা গোলাম। বিলাল নিজেও একজন গোলাম। 7 বার কিংবা 11 বার বিলাল বিক্রি হয়েছে। যে লোকটা বারবার বিক্রি হয় তার মর্যাদা কম না বেশি? মর্যাদা কম। মর্যাদা কম হওয়ার কারণে কেউ সাথে রাখতো না, বারবার কি করে দিত? বিক্রি করে দিত। বিলাল ছিল খাটো, কপাল ছিল চ্যাপ্টা, ঠোঁটগুলা ছিল মোটা, পা গুলা ছিল ফাটা। অবয়ব তেমন কোনো সুন্দর নয়, বংশীয় কোনো মর্যাদা ছিল না। বিলালের জবানের কোনো দাম নাই, সমাজে তার কোনো মূল্য নাই। কিন্তু বিলাল পয়গম্বরের আদর্শ মানার কারণে, সুন্নাতওয়ালা জিন্দেগি যাপন করার কারণে বিলালের এত দাম, এত দাম। বিলাল হাটে জমিনে, বিলালের পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। আল্লাহু আকবার। যার বংশে কোনো মর্যাদা নাই, চেয়ার পাওয়ার নাই, অবয়ব এত সুন্দর নয়, কিন্তু নবীর সুন্নাতের জিন্দেগি যাপন করার কারণে, নবীর আদর্শ লালন করার কারণে বিলালের এত মর্যাদা হয়েছে। বিলাল হাটে জমিনে, পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আওয়াজ শোনা যায় জান্নাতে। বুখারীর বর্ণনা, আমার আপনার নবী মেরাজে চলে গেছেন। আল্লাহ তাআলার সাথে পয়গম্বরের সাক্ষাৎ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমাকে দেখলেন, আমার সাথে কথা বললেন। ও দোস্ত, জাহান্নাম দেখাইলাম, ওই যে জান্নাত যেটা আপনার জন্য বানাইলাম, আপনার উম্মতের জন্য বানাইলাম, ওই জান্নাতটা একটাবার দেখে আসেন। হযরতে বিলাল ওনার মর্যাদাটা দেখেন। পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামের সাথে জান্নাতুল ফিরদাউস দেখার জন্য ঢুকছেন। হাঁটতে হাঁটতে যখন জান্নাতের ভিতরে ঢুকেছেন, দুজনে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে পয়গম্বর আর জিবরাইলের সামনে হঠাৎ কার যেন পায়ের জুতার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ও জিবরাইল, এই জান্নাতের ভিতরে তুমি আর আমি ছাড়া কেউ আছেনি? জিবরাইল বলে, না পয়গম্বর না, এই জান্নাতে আমি আর আপনি ছাড়া কেউ নাই। আমার আপনার নবী বলে, জিবরাইল
এই যে আমাদের সামনে একটা পায়ের আওয়াজ শোনা যায়, এই আওয়াজটা তুমি শুনতে পাও নাকি? জিব্রাইল বলে হ্যাঁ। আল্লাহর নবী বলে, জিব্রাইল, এই জান্নাতের ভিতরে আমি আর তুমি ছাড়া যদি কেউ না থাকে রে, এই জুতার পায়ের আওয়াজটা কার? জিব্রাইল বলে, পয়গম্বর, এই জুতার পায়ের আওয়াজ আপনার সাহাবী বিলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আমার বিলাল কোথায় রে? জিব্রাইল বলে, পয়গম্বর, আপনার সাহাবী বিলাল জমিনে। আল্লাহর নবী বলে, জিব্রাইল রে, আজীব কথা, আজীব কথা, বিলাল জমিনে, বিলালের পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে, কেন রে জিব্রাইল? জিব্রাইল বলে, পয়গম্বর, এটা আপনার সাহাবী বিলালের বিশেষ মর্যাদা। সুবহানাল্লাহ, বিশেষ মর্যাদা। আমার আপনার নবী মেরাজ থেকে চলে আসছেন। মেরাজ থেকে আসার পরে আমার আপনার নবী সকালবেলা জিব্রাইলকে, বিলালকে জিজ্ঞাসা করে, ফাইন্নী সামিতু দাফা, ফাইন্নী সামিতু দাফা না আলাইকা বাইনা দাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। কিরে বিলাল, জান্নাতে আমি আমার সামনে তোর পায়ের আওয়াজ শুনেছি। কি এমন আমল তুমি করো যে আমলের কারণে তুমি হাঁটো জমিনে, তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে? আল্লাহু আকবার। কিরে বিলাল, কি এমন আমল তুমি করো যে আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা এই পরিমাণ বৃদ্ধি করেছে? তুমি জমিনে হাঁটো কিন্তু তোমার পায়ের আওয়াজটা মালিকের জান্নাতে বাজে। আল্লাহু আকবার, জান্নাতে বাজে। তো বিলাল বলে, ওগো আল্লাহর নবী, তেমন কোনো আমল আমার নাই, কিন্তু যেদিন থেকে আমি মুসলমান হয়েছি ওই দিন থেকে আজ পর্যন্ত এমন একটা রাত, এমন একটা দিন আমি বিলালের যাই নাই যে বিলালের ওযু ছুটে গেছে আর বিলাল ওযু করে নাই, আর নিষিদ্ধ সময় ছাড়া বিলাল তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ে নাই, এমন একটা রাত, এমন একটা দিন আজ পর্যন্ত যায় নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এমন একটা রাত আর দিন বিলালের কোনোদিন যায় নাই। নবী বলে, বিলাল, আমার বুঝতে বাকি নাই, তুমি আমার অনুসরণে, আমার অনুকরণে, আমি ওযু ছুটে গেলেই ওযু করি, হ্যাঁ, তারপর নিষিদ্ধ সময় ছাড়া আমি তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। এই যে আমার অনুসরণে আমার একটা সুন্নাত তোমার জিন্দেগীর মাকসাদ বানায় নিয়েছো, আমার সুন্নাতকে তোমার জিন্দেগীর আমল বানায় নিছো। এই আমলের কারণে আল্লাহ তোমার উপর এত খুশি হয়েছে, তুমি বিলাল হাঁটো জমিনে, তোমার পাওয়ার আওয়াজ শোনা যায় জান্নাতে। তো বিলালের এই বিশেষ মর্যাদা এটা কেন হইছে? নবীর সুন্নাতের আমল করার কারণে। বুঝতেছেন? আমার বিষয়টি হলো সুন্নাত, ঠিক আছে? তো এত নবী, এত বিলালের পায়ের মর্যাদা, যার কোনো বংশীয় মর্যাদা নাই। তো নবীর সুন্নাতের আমল করার কারণে বিলালের পায়ের মর্যাদা হয়ে গেছে। শুধু পায়ের মর্যাদা না, এবার বিলালের নবীর সুন্নাতের আমল করার কারণে, সুন্নাত ওয়ালা জিন্দেগি যাপন করার কারণে বিলালের শুধু পায়ের মর্যাদা নয়, দেখেন জবানের মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দিয়েছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। জবানের বললেও বাড়িয়ে দিয়েছে। ফজরের নামাজের সময় হয়ে গেছে, কষ্ট হচ্ছে? মুহতারাম হাজিরিন, ফজরের নামাজের সময় হয়ে গেছে, নামাজ সন্নিকটে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সহস্র হাজার হাজার সাহাবায়ে কেরাম নামাজের অপেক্ষায় আছে। নবীজি তার ওজায়
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাচ্ছে, নবী আসবে, ফজরের ইমামতি করবে, তো সাহাবায়ে কেরাম ওনার পিছনে ফজরের নামাজ আদায় করবে, অপেক্ষা। এদিকে নামাজের সময় চলে যাচ্ছে, নবী রওজা থেকে বের হয় না। তো সাহাবায়ে কেরাম বলেন, বিলাল যাও একটু নবীর খোঁজ নিয়ে আসো, নবীকে একটু ডেকে আসো, নামাজের সময় তো চলে যাচ্ছে। বিলাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছ দিয়ে ঘুরে আর বলতেছে আসসালাতু করিব, নামাজ সন্নিকটে। ভিতর থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নবী ঘুমাচ্ছে। আম্মাজান কি বললেন? নবী ঘুমাচ্ছে। এই কথা শুনে বিলাল রাদিয়াল্লাহু আনহু চলে আসছে। আয়েশা বলে নবী ঘুমাচ্ছে, আম্মাজান বলছে আপনাদের মধ্যে একজনের নামাজ পড়ান। তো সবাই বলে কে পড়াবে? তো একজন বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় তো আবু বকর। আবু বকর তো এমন একজন সাহাবী যে সমস্ত নবীর পরে সমস্ত উম্মতের উপরে যার মর্যাদা, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর আপনি যান, আপনি নামাজ পড়ান। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেখানে নবী জীবিত, নবী ঘরে ঘুমাচ্ছে, নবীজির জীবদ্দশায় নবীজির মুসল্লায় দাঁড়িয়ে আমি আবু বকর নামাজ পড়াবো অসম্ভব, আমার কুমরতি সোজা হবে না, প্রয়োজনে একা নামাজ পড়ে বাড়ি যাব, কিন্তু ইমামতি করতে পারবো না। আল্লাহু আকবার। ফুলবাড়িয়ায় কি আছে আল্লাহু আকবার? চিল্লা এখন আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বললে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি নেকি দ্বারা ভরে দেওয়া হয় যেই পরিমাণ সওয়াব, একবার আল্লাহু আকবার বলে ওই পরিমাণ সওয়াব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আবু বকর বলে প্রয়োজনে একা নামাজ পড়ে বাড়ি যাব, কিন্তু ইমামতি করতে পারবো না। তো সবাই বলে ওমরকে বলে আপনি তো সঙ্গে দিলের মানুষ, একটু শক্ত দিলের মানুষ, আপনি নামাজ পড়েন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অসম্ভব, যেখানে আবু বকর নাই ওইখানে আমিও নাই, প্রয়োজনে আমিও আবু বকরের মতো একা নামাজ পড়ে বাড়ি যাব, কিন্তু কি করতে পারবো না? ইমামতি করতে পারবো না। দেখো নামাজ কে পড়াবে? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন দাঁড়া, আমি ইমাম একটা বের করতেছি। ওইখানে ছিল নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আব্বাস বলো, আপনারা আমি একটা প্রশ্ন করি। করো। আপনি নবীর কি লাগেন? আমি তো নবীজির চাচা। আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন, আচ্ছা বলেন না আব্বাস, আপনি বড় না নবী বড়? আহ, কি চমৎকার একটা উত্তর দিয়েছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর ইশক দিলের মধ্যে থাকলে, সর্বোচ্চ থাকলে, 16 আনা থাকলে হয়তো এইরকমই একটা চমৎকার উত্তর দেওয়া যায়। বলেন না আপনি বড় না নবী বড়? আহ, কি চমৎকার একটা উত্তর। আপনাদের কাছে সাধারণ লাগতে পারে, কিন্তু আসলে উত্তরটা সাধারণ না, মামুলি না, অসাধারণ একটা উত্তর। ইবনে আব্বাস বলে, হ্যাঁ আমি বয়সে বড় আর নবী ইজ্জতে বড়। আল্লাহু আকবার। চমৎকার উত্তর না? আমি বয়সে বড় আর নবী সম্মানে বড়। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলে তাইলে ইমামতি আপনিই করান। তো ইবনে আব্বাস বলে, শুনলেন না, আমি বয়সে বড় হইতে পারে কিন্তু সম্মানে ছোট, আমিও পারবো না। এখন নামাজ কে পড়াবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল যা, আবার যা, নবীকে ডেকে নিয়ে আয়। তো তিনি বলে, আমি এখন যাব, আমার ভয় করে। আপনারা কেউ যান। ওমর রাদিয়াল্লাহু আনহু ধমক দিছে না, ভয় পেয়ে বিলাল আবার চলে গেছে। এখন কি বলবে? মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। একবার রওজার
এক মাথায় যায় আবার আরেক মাথায় যায়, এ মাথায় যায় ও মাথায় যায়, হঠাৎ করে জবান দিয়ে বের হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবান দিয়ে বের হলো কি আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ ভালো। শব্দটা যখন পয়গম্বরের কানে গিয়েছে, পয়গম্বরের ঘুম ভেঙে গেছে। আমার আপনার নবী দেরি করে নাই, ঘুম থেকে উঠে মসজিদ নববীতে আসছেন আর ফজরের নামাজের ইমামতি করেছেন। ফজরের নামাজ যখন শেষ হয়েছে, এবার পয়গম্বর ঘুরে বসছেন, সবার দিকে ঘুরে বসে পয়গম্বর বলে, কে রে আমাকে ঘুম থেকে ডেকেছো? কোন শব্দ বলে ডাকছো? একটাবার দাঁড়াও আর শব্দটা আমাকে আরেকটা বার শোনাও। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। পুরা মসজিদ নববীর মধ্যে কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, সবাই চুপ হয়ে গেছে, কেউ দাঁড়ায় না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন আর ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। হযরতে বিলাল বলে, পয়গম্বর নবীকে আমি যেতে চাই নাই গো নবী, যেতে চাই নাই। সাহাবায়ে কেরাম আমাকে ধমক দিয়ে পাঠাইছে। আল্লাহর নবী বলে, বিলালে রে ভয় পাবে না, বিলাল ভয় পাবা না, কান্না করবা না। কোন শব্দ বলে আমাকে ডাকছো? ওই শব্দটা আরেকটা বার আমাকে শোনাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর আমি যখন দ্বিতীয়বার গেলাম, কি এমন শব্দ বলে আপনাকে ডাকবো? এমন কোন শব্দ আমার জানা নাই। আপনার রোজার এক মাথা থেকে আরেক মাথা দৌড়াই আর চিন্তা করতেছি কি শব্দ বলে ডাকবো রে, আর কোন শব্দ বললে ডাকলে আমার নবী নারাজ হয়ে যাবেন। এই কথা চিন্তা করতে করতে আমার জবান দিয়ে বের হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই শব্দটা আমার জবান দিয়ে বের হয়েছে। আল্লাহর নবী বলে, আয় বিলাল আয়। এই কথা বলে আমার আপনার নবী বিলালকে বুকের মধ্যে জড়ায় ধরছে। আল্লাহু আকবার। বিলালকে বুকের মধ্যে জড়ায় ধরছে, জড়ায় ধরে বলে, বিলাল রে তোর এই কথাটা আমার মাওলার কাছে এত ভালো লাগছে, তোর জবানের দাম আল্লাহ এই পরিমাণ বাড়াইছে, তোর জবানে বলা কথাটা আল্লাহর এত ভালো লাগছে রে। আল্লাহ আমাকে বলছে, ও পয়গম্বর কিয়ামত পর্যন্ত ফজরের আজানের মধ্যে আমার বিলালের শব্দটা ঢুকায় দিবেন। আল্লাহু আকবার। যার বংশীয় মর্যাদা নাই, যার চেয়ার পাওয়ার নাই, যার কোনো সৌন্দর্য নাই, সমাজে যার কোনো মূল্য নাই, শুধুমাত্র নবীর সুন্নাতের আমল করার কারণে, নবীর আদর্শ লালন করার কারণে জবানের এত দাম হয়েছে, জবান দিয়ে একটা শব্দ বের করেছে, ওটাও আল্লাহর শরীয়ত বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? শরীয়ত বানায়া দিয়েছে। পায়ের দাম বাড়ছে, জবানের দামটা বেড়ে গেছে। যদি কি এখানেই শেষ? চূড়ান্ত একটা মর্যাদা বিলালের নবীর অনুসরণ করার কারণে হয়েছে। আমার আপনার নবী বলেন, যখন জান্নাতীরা জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সকল জাহান্নামীরা জাহান্নামে যাবে আর জান্নাতীরা জান্নাতের গেটের সামনে দাঁড়ায় থাকবে। কারণ আমার আপনার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে,
কোনো উম্মত নয়, কোনো উম্মত নয়, স্বয়ং অন্য কোন নবী জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। সকল নবীরা আর নবীর উম্মতেরা জান্নাতের দরজার সামনে দাঁড়াবে। এই মুহূর্তে আমার আপনার নবী যখন যাবেন, আল্লাহ তাআলা বলবেন, দোস্ত আপনি জান্নাতে হেঁটে হেঁটে যাবেন না, আমি আল্লাহ আপনাকে উটের উপর বসিয়ে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। দোস্ত আপনাকে হেঁটে জান্নাতে ঢোকাবো না, আপনি জান্নাতে যাবেন উটের উপর বসে। কিসের উপর বসে? উটের উপরে, হেঁটে বাড়াবো না। তো নবী বলে, ঠিক আছে, আপনি যা চান তাই হবে। তো আল্লাহ বলে, দোস্ত উটের উপরে তো বসবেন, কিন্তু উটের লাগাম টেনে তো কাউকে নিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন নাই মনে? বুঝেন, বুঝলে আপনাকে ধাক্কা দিয়ে গোতা মাইরে সুবহানাল্লাহ বের করতে হবে। দোস্ত লাগাম টানার জন্য তো একজন লাগবে। আপনার উম্মতের মধ্যে যাকে পছন্দ তাকে ডাক দেন, সেজন্য আপনার উটের লাগাম টেনে টেনে আপনাকে উটের উপর বসিয়ে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওই দিন আমি আর আপনিও তাকায় থাকবো, নবী জানো আমাকে ডাক। আবু বকর বলবে নবী হয় আমাকেই বলবে, উমর বলেন আমাকে বলবে, আলী বলে আমাকে বলবে, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু আজমাইন ওনারা বলে আমাকে বলবে, সকল সাহাবায়ে কেরাম আমরা বলবো, নবীর দিকে সবাই তাকায় থাকবে। হ্যাঁ নবী আমাকে ডাকবে, হ্যাঁ নবীর লাগাম টেনে টেনে নবীর সাথে জান্নাতে ঢুকবো, হ্যাঁ নবী আমাকে ডাকবে, সবাই তাকায় থাকবে নবীর দিকে। নবী বলবে, আল্লাহ সবাই তো তাকিয়ে আছে, সবাই তো আমার উম্মত, সবাই তো হকদার, আমি কাকে ডাকবো? কে বেজার হবে? আল্লাহ আমি না, আপনি পছন্দ করেন কে আমার উটের লাগাম টেনে আমার আগে আগে জান্নাতে প্রবেশ করবে। মজা না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আমার দিকে তাকায় আছে, কাকে ডাকবো? কে বেজার হবে গো আল্লাহ? ও মালিক আপনি একজনকে ডাক দেন যে আমি পয়গম্বরের উটের লাগাম টেনে টেনে জান্নাতে যাবে। ওই দিন আল্লাহ আবু বকরকে ডাকবেন না, ওমরকে ডাকবেন না, আলীকে ডাকবেন না, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কাউকে ডাকবেন না। ওই দিন আল্লাহ বলবেন, আয় বিলাল আয়, তুই আমার পয়গম্বরের উটের লাগাম টেনে টেনে পয়গম্বরের সাথে জান্নাতে যা। আল্লাহু আকবার। বিলালের এত মর্যাদা হবে ওই দিন, কেউ না কেউ না। ওই দিন বিলাল আমার আপনার নবীর উটের লাগাম টেনে টেনে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওই যে নবী বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতের অনুসরণকারী হবে, অনুসরণের মাধ্যমে সুন্নাতকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, ও আমার সাথে জান্নাতে থাকবে। বিলাল নবীর গোটা জিন্দেগীর সুন্নাতের আমলকারী হয়েছিল, এই জন্য ওই দিন এত মর্যাদা হবে, কোন সাহাবী নয়, বিলাল নবীর উটের লাগাম টেনে টেনে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এজন্য আল্লাহ বলে, দোস্ত আর আপনার উম্মতের নারী আর পুরুষদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ অনুকরণ করো। আল্লাহ লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। 2 নম্বর লাভ, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ অসীম দয়ালু ক্ষমাশীল।
নবী আলাইহিস সালামের ওফাতের পরে জিন্দা অবস্থায় তো নবী এত ভালোবাসতেন, নবীকে এত মহব্বত করতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে আমার আপনার নবী কোন সাহাবীকে ডেকে নিজের রওজার কাছে নিয়ে আসে নাই। শুধুমাত্র একজন সাহাবী, তিনি হলেন বিলাল, যাকে নবী ডেকে ওফাতের পরে, ইন্তেকালের পরে ডেকে আল্লাহর নবী বিলালকে রওজার কাছে নিয়ে এসেছিল। সুবহানাল্লাহ। আমি বুঝাচ্ছি, একজন মানুষ যত নিম্নমানের থাকুক না কেন, যদি নবীর সুন্নতের আমল করে, সে সবচেয়ে মর্যাদাবান হয়ে যায়, মর্যাদাশীল হয়ে যায়। আমার এই কথাগুলো খুব মনোযোগের সাথে এই কথাগুলো নিবেন ইনশাআল্লাহ, দিলটাকে নরম করে দিবেন। বিসমিল্লাহ। কিভাবে বিলালকে নবীজি ডাকলেন খুবই মুখতাসার বলবো ইনশাআল্লাহ। আমার আপনার নবী ইন্তেকালের আগে 9 দিন কিংবা 11 দিন অসুস্থ। পয়গম্বর খুব অসুস্থ। যেদিন থেকে আমার আপনার নবী অসুস্থ হয়েছেন, ওই দিন থেকে মদিনার এমন কোনো ঘর নাই যেই ঘরে আগুন জ্বলেছে, এমন কোনো ঘর নাই। পয়গম্বর অসুস্থ, সাহাবায়ে কেরাম খাওয়া নাই, ঘুম নাই। কেউ পয়গম্বর রওজার ভিতরে, আবার কেউ পয়গম্বর রওজার চারপাশে রাত দিন বসে বসে কাটিয়ে দিয়েছে। আমার আপনার নবী সোমবারে চাষতের সময়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সোমবার দিন, যেদিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ওই দিন নবী কিছুটা সুস্থ হয়েছে। সাহাবায়ে কেরামের ঘরে বাজার নাই, খাবার নাই, মদিনার বাজারে কোনো দোকানদার নাই। এবার নবী বললেন, সাহাবীরা রে, যাও যাও, আমি একটু সুস্থতা অনুভব করতেছি, যাও সাহাবীরা যাও, যার যার বাড়ি যাও, বাজার ঘাট করে রান্না করে খাবার খাও। হায় হায়, নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবীরা রে, আমি আগের চেয়ে একটু সুস্থ হয়েছি, যাও যাও, যার যার ঘরে ফিরে যাও। কারণ পয়গম্বর চাইতেছিলেন আমার কাছ থেকে আমার আবু বকর চলে যাক, আমার বিলাল চলে যাক, বলে নরম দিলের যারা আমার পাশে আছে রে, তারা আমার কাছ থেকে দূরে চলে যাক। কারণ কিছুক্ষণ পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই দৃশ্যটা আমার আবু বকর সহ্য করতে পারবে না, আমার বিলাল সহ্য করতে পারবে না। আবু বকর বাজার করতে চলে গেলেন। পয়গম্বরের ঘর থেকে সাহাবায়ে কেরাম যার যার ঘরে চলে গেলেন। আবু বকর সহ অসংখ্য সাহাবীরা মদিনার বাজারে আছে। এই মুহূর্তে আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী নাই, নবী নাই, নবী আর দুনিয়াতে নাই, নবীর ওফাত হয়ে গেছে। এই সংবাদটা যখন মদিনার বাজারে এলান হয়েছে, নবী নাই, নবী নাই, দয়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। এই সংবাদটা পয়গম্বরের একজন সাহাবী, কৃষক একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহুম খেজুর গাছের মাথায় উঠেছে। এই মুহূর্তে যখন
আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি, ওনার কানে খবর গেছে রে, তিনি সহ্য করতে পারেন নাই, খেজুর গাছ থেকে একটা লাফ দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে আল্লাহর কাছে দুইটা হাত তুলে কান্দে, আল্লাহ ওগো মালিক, এই চোখ দিয়া যে পয়গম্বর দেখেছি, পয়গম্বরের চেয়ে সুন্দর কোন জিনিস আমি আর আমার চোখে কোনোদিন দেখি নাই। যে চোখ দিয়া সুন্দর, সবচেয়ে সুন্দর নবীকে দেখেছি, আজকের পর থেকে যে নবীকে আর কোনোদিন দেখবো না, আর কোনোদিন দেখতে পারবো না গো আল্লাহ। ওই চোখ আমি চাই না, ওই চোখ আমি চাই না। আল্লাহ আমার দুইটা চোখ অন্ধ করে দাও, ওই দিন চোখের আলো ফিরিয়ে দিবা যেই দিন জিন্দা নবীকে দেখতে পারবো। আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, সাথে সাথে আল্লাহ সাহাবীর চোখের আলো নিয়ে নিয়েছে, সাহাবী অন্ধ হয়ে গেছে। আমার দিকে তাকায় শুনবেন, এই সংবাদটা এবার আবু বকর সিদ্দিকের কানে চলে গেছে। আবু বকর বাজার করতে ছিল মদিনায়। আবু বকরের কানে যখন আওয়াজটা গেছে, নবী নাই, নবী নাই, নাই নবী নাই, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু বকর বাজারের ব্যাগটা মদিনার বাজারে ফেলে একটা দৌড় দিচ্ছে। দৌড় দিয়ে পয়গম্বরের ঘরের দরজায় দাঁড়াইছে। তাকায় দেখে রে, এতিম নবীর নিথর দেহটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঘরের দুইটা দরজার মধ্যে চৌখাটের মধ্যে দাঁড়ায় আবু বকর বলে, পয়গম্বর ওগো নবী, আমি আবু বকরকে রেখে আপনি কখনো কোথাও যান নাই। ছোট্ট ছোট্ট সবরে গো নবী, আমি আবু বকর আপনার সাথে হয়েছি। রাতের বেলাও কোথাও আমাকে রেখে যান নাই, দিনের বেলাও আমাকে রেখে কোথাও যান নাই গো নবী। আজকে এমন একটা লম্বা বড় সফরে রওনা দিলেন, এমন লম্বা সফরে গেলেন গো নবী, আমি আবু বকরকে কেন রেখে গেলেন? আমি আবু বকরকে কেন নিয়ে গেলেন না? আমি আবু বকর কেমন করে জমিনের মধ্যে থাকবো গো নবী? এই কথা বলে আবু বকর পয়গম্বরের দেহ মুবারকটা কুলের মধ্যে নিয়েছে, চাদরটা উঁচু করে কপালের মধ্যে চুমুকায়, আর আবু বকর হাউমাউ করে কান্দে। এই শব্দটা ওমরের কানে গেছে। হযরত ওমর সহ্য করতে পারেন নাই, তরবারিটা উঁচু কইরা বলে, যে বলবি নবী নাই, নবী নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার গর্দান আমি উমর তরবারি দিয়ে আলাদা করে দিব। আল্লাহু আকবার। পুরা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। এই মুহূর্তে পয়গম্বরের পাগল সাহাবী বিলাল চলে, বিলাল আইসা বলে, নবী, নবী, আপনি মদিনার অলিতে গলিতে হাঁটতেন, আমি বিলাল আপনার আগে আগে হাঁটতাম গো নবী। আপনার চলার রাস্তার যত যন্ত্রণাদায়ক বস্তু আছে সব
আমি বিলাল আগে আগে সরা দিতাম, আপনি নবী আমার পিছনে পিছনে হাঁটতেন গো নবী। কখনো আপনার ডানে হাঁটতাম, কখনো বামে হাঁটতাম, কখনো কখনো আমি আপনার সামনে হাঁটতাম গো নবী। আজকে মদিনার অলি গলি আছে, আমি বিলালবাসী গো নবী, কিন্তু আজকের পর থেকে আপনি কোনদিন মদিনার অলিতে গলিতে হাঁটবেন না। আমি বিলাল আপনার আগে আগে আর রাস্তা পরিষ্কার করতে পারবো না গো নবী। বুধবারে মাঝ রাতে কিংবা শেষ রাতে পয়গম্বরকে দাফন করা হলো। পয়গম্বরকে দাফন করার পরে পয়গম্বর রওজার কাছে বিলাল দাঁড়ায়া বলে, আমি জানি আমি জানি আমি জানি গো নবী, আজকের পর থেকে আর আপনাকে কোনোদিন দেখবো না। আমি এই মদিনায় আজান দেওয়ার পরে আর কোনোদিন আপনি ইমামতি করবেন না গো নবী। কোনোদিন আমার আজানের পরে আপনি আর ইমামতি করবেন না। যে মদিনায় আপনি আর কোনোদিন হাঁটবেন না, যেই মদিনায় আজান দেওয়ার পরে আপনি আর কোনোদিন ইমামতি করবেন না, ওই মদিনায় আমি বিলাল আর থাকবো না, চলে গেলাম, আর কোনোদিন মদিনায় আসবো না গো নবী। আল্লাহু আকবার, আর আসবো না। বিলাল চলে গেছে, বহু দূর চলে গেছে বিলাল। ঠিক 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাদের কিছুদিন আগে বিলাল এশার নামাজ পড়ে ঘুমাইছে। ঘুমের ঘরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমে আমার আর আপনার নবী বিলালকে ডাকে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এর ভিতরে কারোর ঘুমের ঘরে নবী যায় না, বিলালকে দেখা দিছে। বিলালকে ডাইকে বলে, কিরে বিলাল, এটা কেমন জুলুমের কথা রে বিলাল, আমি মদিনায় ঘুমায় আছি, আমি মদিনায় শুয়ে আছি রে বিলাল, তুই কেমন করে আমার থেকে দূরে আছিস রে বিলাল? তোর কি একটা বার আমি নবীর কথা মনে হয় না? আমার নবীর রওজায় দাঁড়ায় আমি নবীকে গিয়ে একটা সালাম দেওয়ার কথা মনে হয় না রে বিলাল? আয় বিলাল আয়, আর দূরে থাকবি না, আমি নবীর রওজার কাছে আয়, আমি পয়গম্বরকে সালাম দাও। আল্লাহু আকবার। কাউকে নবী ডাকে নাই, কাউকে নবী ডাকে নাই। উপাদের পরে কেবল মাত্র বিলালকে ডেকে পয়গম্বর তার কাছে নিয়ে আসছে। এটা হলো বিলালের মর্যাদা। আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা বিলাল মদিনার দিকে রওনা হয়েছে। মদিনার গলিতে যখন বিলাল আসছে, উটের পিঠ থেকে বিলাল জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে হামাগুড়ি খায় বিলাল, আর বলে, মদিনার মাটি তুই বড় নিষ্ঠুর, তুই কেমন করে আমার নবীকে আড়াল দিয়ে রাখছ রে মাটি। কাঁদতে কাঁদতে বিলাল মসজিদে নববীতে যখন আসছে, বিলালকে দেখার পরে আবু বকর, উমর, উসমান, আলী সহ অসংখ্য সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে। হাউ করে সবাই কান্না শুরু করে দিয়েছে, আউমাউ কান্না করে দিচ্ছে। বিলালকে বুকের মধ্যে সাহাবায়ে কেরাম ধরায় ধরছে। আবু বকর বলে, বিলাল, কিরে বিলাল, তুই আমাদেরকে রেখে কেমন করে দূরে চলে গিয়েছিলি রে বিলাল?
মসজিদ নববীর মধ্যে বিলাল যখন বসছে, চারপাশে কান্নার রুল পড়ে গেছে। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ অসংখ্য সাহাবায়ে কেরাম বিলালকে বলে, বিলাল রে, নবীর সময়ে যে আজান হইতো, তুমি চলে যাওয়ার পরে ওই আজান আর একদিনও হয় নাই রে বিলাল। ও বিলাল, একটাবার আজান দে, তোর আজান শুনে আমরা নবীর স্মৃতিচারণ করব আর নবীর জন্য একটু কাঁদব। বিলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সাবিরা রে, আমি আজান দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত রে বিলাল? বিলাল বলে, সাবিরা রে, আমি যদি মসজিদে নববীতে দাঁড়ায়া একবার আজান দেই, আমার আজানের পরে তোমরা কি আমার নবীকে ইমামতির জন্য দাঁড় করাইতে পারবা? আল্লাহু আকবার। তোমরা কি পারবা আমার আজানের পরে এই মুসল্লার মধ্যে আমার নবীকে ইমামতির জন্য দাঁড় করানোর জন্য? সাহাবায়ে কেরাম বলে, বিলাল রে, এটা তো কোনোদিন সম্ভব না বিলাল, কোনোদিন সম্ভব না। বিলাল কোনোভাবে আজান দেয় না। সাহাবীরা বলে, দুইজন মানুষ মদিনায় এমন আছে যার কথা বিলাল কোনোদিন ফেলতে পারবেন না। তারা হলেন পয়গম্বরের কলিজার টুকরা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যা যা, একজন যা, হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসো। কয়েকজন সাহাবী বলে, হাসান হুসাইন রে, বিলাল মদিনে আসছে, বিলালকে আজান দেওয়ার জন্য বললাম, বিলাল কোনোভাবে আজান দেওয়ার জন্য রাজি হয় না। হাসান হুসাইন দৌড়ায়া মসজিদ নববীর মধ্যে এসেছে। বিলালের দুই পাশে দুই ভাই বসছে, বসে বলে, চাচা যান, নানার সময়কার আজান একটাবার দেন, আপনার আজান শুনবো আর নানার স্মৃতিচারণ করে আমরা একটু কাঁদবো। বিলাল বলে, দুনিয়ার সকল মানুষের কথা পাইলা দিতে পারি, কিন্তু হাসান আর হুসাইনের কথা ফেলে দেওয়ার সাহস আমার নাই। কারণ হুসাইনের চেহারাটা পয়গম্বরের চেহারার মতো ছিল, সুবহানাল্লাহ। হুসাইনের কপালটা পয়গম্বরের কপালের সাপের মতো ছিল, হুসাইনের গালটা পয়গম্বরের গালের মতো ছিল, হুসাইনের নাকটা পয়গম্বরের নাকের মতো ছিল। এই হাসান হুসাইনকে খুশি করার জন্য পয়গম্বর কখনো কখনো উট হয়ে যাইত, ঘোড়া হয়ে যাইত। আল্লাহু আকবার। হাসান হুসাইন আইসা বলে, না না, মদিনার কত শিশুদের খেলার জন্য উট আছে, ঘোড়া আছে, আমাদের তো উট নাই, আমরা উটে চড়ে খেলা করতে পারি না গো নানা। আল্লাহর নবী বলে, নাতি রে, তোর বাবাও গরিব, তোর নানাও গরিব, কিন্তু তাই বলে তোরা উটের উপর বসে খেলা করতে পারবি না, এমনটা হতে পারে না। আমার আপনার নবী, দয়ার নবী, হাত আর হাঁটুটা জমিনের মধ্যে ফেলে উপর হয়ে ঘোড়া হইতো, উট হইতো, হাসান হুসাইনকে পিঠের উপর বসায় দিত। দুই নাতিকে খুশি করার জন্য আমার আপনার নবী খাবা ঘুরে দিয়ে দুইটা হাত আর হাঁটু জমিনের মধ্যে ফেলে ঘোড়া হইতো, উট হইতো। আবার হাসান হুসাইন বলতো, না 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 গো, ওদের উটের তো লাগাম আছে, তুমি পচা ঘোড়া, তুমি পচা উট, তোমার কোনো লাগাম নাই গো নানা। তখন নবী আর দেরি করে নাই, দুইটা কানের মধ্যে
নাতিদের হাত লাগায় বলতো, নাতি রে, তোমার এই ঘোড়ার লাগাম হইল তোমার নানার দুইটা কান। আল্লাহ, যে নবী নিজের কানটাকে লাগাম বানাইতো, নিজের পিঠটাকে উট বানাইতো, সেই নাতিরা আমাকে বলছে নানার সময়কার আজান দেওয়ার জন্য দুনিয়ার সবার কথা উপেক্ষা করতে পারি রে, কিন্তু আমি বিলাল হাসান হুসাইনের কথা উপেক্ষা করতে পারি না। এইবার বিলাল আজান দেওয়ার জন্য দাঁড়াইছে। বিলাল যখন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানের শব্দ যখন শুরু করছে, কিতাবের মধ্যে এসেছে বিলালের গলার আওয়াজ মদিনা থেকে মাকামে রাওয়াহা পর্যন্ত পৌঁছত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইতিহাসবিদগণ বলেন মদিনা থেকে বলে মাকামে রাওয়াহা পর্যন্ত 36 মাইল। আল্লাহু আকবার। এইভাবে বোঝা যায় বিলাল আজান দিলে 36 মাইল পর্যন্ত গলার আওয়াজ পড়ত। আল্লাহু আকবার। বিলাল যখন আজান শুরু করছে, বিলালের গলার আওয়াজ মদিনার পুরা শহরের ঘরের আনাচে কানাচে ঢুইকা গেছে। আওয়াজ যখন মদিনার ঘর ঘর বুঝছে, মহিলারা পাগল হয়ে গেছে রে, এটা তো আমার বিলালের আওয়াজ। বিলাল তো মদিনার থেকে 6 মাস হয়ে চলে গেছে, বিলাল তো মদিনায় ফিরছে, না জানি পয়গম্বর মদিনায় আসছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা আজান শোনার পরে দুধ খাওয়া বন্ধ করে দিছে, চিৎকার শুরু করে দিছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে মা, ওই যে দেখো বিলাল আজান দিয়েছে, চলো মা, বিলাল যেহেতু আসছে নবীও আসছে। কতদিন হয় নবী মাথায় হাত দিয়ে আদর করে না, নবী আমাদেরকে খেজুর দেয় না, চলো মা চলো, বিলাল যেহেতু মদিনায় আসছে, আমার দয়ার নবীও বুঝি মদিনায় আসছে। মদিনার ঘর থেকে নারী পুরুষ সব বের হয়ে চলে আসছে। এগুলো মদিনার অবস্থা। 6 মাস মদিনায় কোনো ঘরের মধ্যে আগুন জ্বলে নাই, 6 মাস কেউ রান্না করা খাবার কেউ খায় নাই। এই লম্বা কথা বলে আমি বুঝাইতে চাইলাম বিলালের মর্যাদা, বিলালের এত মর্যাদা, নবী উফাতের পরেও বিলালকে ভুলে নাই, ইন্তেকালের পরেও আর কাউকে না, আল্লাহর নবী বিলালকে মদিনায় ঘুমের ঘুরে ডাইকা পয়গম্বরের রওজার কাছে নিয়ে আসছে। এইগুলো বিলাল, এই বিলালের এই মর্যাদা চেয়ার পাওয়ারের কারণে না, বংশ বুনিয়াদের জন্য না, বলে সৌন্দর্যের জন্য না, ইলমি যোগ্যতার জন্য না, বিলালের এই মর্যাদা পয়গম্বরের আদর্শ লালন করার কারণে। আলোচনা শেষ। এই জন্য তো নবী বলছে, এই তোরা যদি আল্লাহকে ভালোবাসো, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। এই জন্য যদি আমরাও আমাদের কদমের মূল্য বাড়াইতে চাই, জবানের মূল্য বাড়াইতে চাই, আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই, অনুসরণ করতে হবে কার? আমাদের নবী। বলেন কার? আমাদের নবী। কত বছর? নবুয়তের 23 বছর। কত বছর? নবুয়তের 23 বছর। এর গোটা নবুয়তের 23 বছরের সুন্নতের অনুসরণ অনুকরণ যদি আমরা করতে পারি, বলে আমরা বিলাল হব না, কিন্তু বিলালের জায়গা তো দখল করতে পারবো না, কিন্তু বিলালের পিছনে পিছনে তো যাইতে পারবো, ঠিক কিনা? এই মর্যাদা তো আল্লাহ আমাদেরকে দান করতে পারে। এই জন্য গোটা জিন্দেগিটা খেলাফে সুন্নাত কাটাবো না ইনশাআল্লাহ। এই যে এখান থেকে বাড়ি যাব, রাস্তা দিয়ে হাঁটবো, রাস্তা দিয়ে একটু বড় হয় ডান দিক দিয়ে হাঁটবো, এটা নবীর সুন্নাত।
কোন দিক দিয়ে হাঁটবো? ডান দিক দিয়ে হাঁটবো, মাথা নিচু করে হাঁটবো, যাকেই দেখবো সালাম দিব, যাকেই দেখবো কি দেব? সালাম দিব। হ্যাঁ, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে, রাস্তার 6 হোক, রাস্তায় হাঁটার কয়টা হোক? 6টা হোক, 6টা সুন্নাহ। কাটা পড়ে আছে সরিয়ে দেন, কলার খোসা পড়ে আছে ছড়িয়ে দেন, ইট পাথর পড়ে আছে সরিয়ে দেন। যেই জিনিসটা মানুষের প্রতীকের কষ্ট হবে, ওটা রাস্তায় পড়ে আছে, ওটা সরিয়ে দেন। এটা নবীর সুন্নাহ, এটা নবীর কি সুন্নাহ। হ্যাঁ, ঘরে ঢুকবেন, ঘরে ঢোকার সময় সালাম দিবেন, এটা আমল শিখায়, ধনী হওয়ার আমল। এক সাহাবী আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক অভাব, আমি গরিব মানুষ, আমি কি করব? নবী কয়, একটা আমল কর। কয় কি আমল? কয় সূরা ইখলাস, কুল হু সূরার আমল। কয় নবী কেমনে করব? কয় ঘরে যাবা, ঘরে যাওয়ার আগে ঢোকার আগে কি দিবা? সালাম দিবা। সালাম দেওয়ার পরে 3 বার সূরা ইখলাস পড়বা। কি পড়বা? 3 বার সূরা ইখলাস পড়বা, পরে বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে ঢুকবা। হ্যাঁ, তারপর কি এইভাবে যদি করতে পারো, আল্লাহ তার অবস্থার পরিবর্তন করে দিবে। 1 বছরের মধ্যে আল্লাহ তাকে মালদার বানায় দিয়েছে। তো ঘরে ঢোকার সুন্নাহ, মসজিদে ঢোকার সুন্নাহ, ঘরে ঢোকার সুন্নাহ এক। মসজিদে ঢুকবো কোন পা দিয়ে? ডান পা দিয়ে। বের হবো কোন পা দিয়ে? বাম পা দিয়ে। মসজিদে ঢুকবো কোন পা দিয়ে? ডান পা দিয়ে। বের হবো কোন পা দিয়ে? বাম পা দিয়ে। তো মসজিদে ঢোকার আগে বিসমিল্লাহ, সালাম, হ্যাঁ, পারলে সূরা ইখলাস পড়ে ঢুকবেন, না পারলেও সালাম দিবেন। নিজের ঘরে মানুষ থাক বা না থাক, সালাম দিয়ে ঢুকবেন, বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে ঘরে ঢুকবেন। এটা নবীর সুন্নাহ। ঘরের ভিতরে ঘুমাবেন, আগে যে বিছানার মধ্যে ঘুমাবেন, বিছানাটা ঝাড়ু দিবেন, নবীর সুন্নাহ। ওযুর সাথে ঘুমাইবেন, এটা নবীর সুন্নাহ। দরজাটা বিসমিল্লাহ বলে বন্ধ করবেন, হ্যাঁ বলে পারলে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। ওই ঘরের ভিতরে বলে শয়তান ঢুকবে না, ওই ঘরকে আল্লাহ চুর থেকে হেফাজত করবে। কি পরে ঢুকবেন? দরজাটা আটকাইবেন, ওই আটকায় কি পড়বেন? আয়াতুল কুরসি পড়বেন। নবীর সুন্নাহ, এগুলো আমরা করে থাকি, এগুলো নবীর সুন্নাহ, এগুলো করবেন। হ্যাঁ, জামা পরবেন, শার্ট পরেন, আর বলে গেঞ্জি পরেন, যাই পরেন, আপনি আগে ডান হাতটা ঢোকাবেন। কোন হাতটা ঢোকাবেন? ডান হাতটা ঢোকাবেন। যখন খুলবেন তখন কোন হাতটা আগে খুলবেন? বলে আগে বাম হাতেরটা খুলবেন। প্যান্ট পরেন, আগে ডান পাটা ঢুকাই দিবেন। প্যান্ট খুলবেন, আগে বাম পায়েরটা খুলবেন। এগুলো নবীর সুন্নাহ। পারবেন না ইনশাআল্লাহ? গাড়িতে উঠবেন ডান পা দিয়ে, গাড়িতে উঠবেন কোন পা দিয়ে? ডান পা দিয়ে। নামবেন বাম পা দিয়ে। নবীর সুন্নাহ, এগুলো করবেন ইনশাআল্লাহ। মাথায় সবসময় টুপি রাখবো, মাথায় সবসময় কি রাখবো? টুপি রাখবো। 3টা আমল কেউ যদি করে, সব নবীর সাথে হাসর হবে। বাড়ি যা সুবহানাল্লাহ কই, কিপটা গুনান করে চিল্লা এখন সুবহানাল্লাহ। কয় আমল? কথা বলেন, কয় আমল? 3 আমল যদি কেউ করতে পারে, কয় নবীর সাথে হাসর হবে? সমস্ত নবীদের সাথে। নবীদের সাথে হাসর হলে জান্নাত না জাহান্নাম? জান্নাত। সোজা বলতে না বাঁকা বলতে? সোজা বলতে। শুনবেন 1 নম্বর হলো তাবলীগ, দাওয়াতুত তাবলীগ। 1 নম্বর কি? দাওয়াতুত তাবলীগ। দাওয়াতুত তাবলীগের মেহনত দাওয়াত দিয়েছেন কয় নবী? বলেন সকল নবী। কয় নবী? সকল নবী। তো 2 জন নবী ময়দানে আসে নাই। এক হলো আদম আলাইহিস সালাম, তার তো খালি জন্ম দিতেই সময় চলে গেছে, কারে দাওয়াত দিবে? ঠিক না? 20 জোড়া সন্তান হয়েছে ওনার, 40 জন। আরেকজন সুলাইমান আলাইহিস সালাম, পৃথিবীর সব তাবে হুকুম করে দাওয়াতের কাজ চালাইছে। আর বাকি সব নবী ময়দানে। বাকি সব নবী কোথায়? ময়দানে। 1 নম্বর দাওয়াতুত তাবলীগের মেহনত। কয় নবীর মেহনত? কথা বলেন আরে, সকল নবীর মেহনত। নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাথে যার আমল, চলাফেরা, কথাবার্তা, চালচলন, বেশভূষা আমল মিলাবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা সবাই যদি দাওয়াতুত তাবলীগের মেহনত করতে পারি, আমাদের আমল কয় নবীর সাথে মিলবে? সব নবীর সাথে মিলবে। সব নবীর সাথে আমল মিললে হাসর কয় নবীর সাথে হবে? সব নবীর সাথে। সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন আল্লাহরে দেখান তো, চিল্লায় বলেন আল্লাহু আকবার, হাত নামান। 2 নম্বর হলো তাহাজ্জুদ। 2 নম্বর হলো কি? তাহাজ্জুদ। সকল নবীর আমল। এমন কোন নবী নাই যে নবী তাহাজ্জুদ পড়ে নাই। এমন কোন নবী নাই যে নবী কি পড়ে নাই? তাহাজ্জুদ পড়ে নাই। এটা মজার হাদিস শোনাই, মজা লাগবে। নবী বলে, এই সাহাবীরা বলেন নবী কই, আল্লাহ না, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, এইজন্য আমারে আল্লাহ মাকামে মাহমুদ দান করছে। সুবহানাল্লাহ।
আমি তাহাজ্জুদ পড়ি জন্য আল্লাহ আমার কি দিয়েছেন? মাকামে মাহমুদ দিয়েছেন। আমার আগেও কাউরে দেয় নাই, আমার পরে আর কাউরে দিবে না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তাহাজ্জুদ পড়ে মাকামে মাহমুদ পাইছেন, আমরা পড়লে আমাদের কি হবে? সুবহানাল্লাহ। নবী বলে, তোরা তো তাহাজ্জুদ পড়লে মাকামে মাহমুদ পাবি না, কিন্তু বেলায়াত পাবি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। বেলায়াত হলো ওলির বহু বচন, মানে তোরা যদি তাহাজ্জুদ পড়িস তোরা আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য সূরা মুমিনুনের মধ্যে 10 আয়াতে খাঁটি বান্দার 7টা গুণের কথা বলছে। তার 4 নম্বর বলে, আমার খাঁটি বান্দা যারা তারা তাহাজ্জুদ পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? এরা সকল নবীদের সুন্নাহ হলো তাহাজ্জুদ। এই যে নবী বলছে, আমার উম্মতে যদি কষ্ট না হইতো তাহলে তাহাজ্জুদের নামাজটা ফরজ করে দিত। সুবহানাল্লাহ। কি করে দিতাম? ফরজ করে দিতাম, 5 ওয়াক্তই টানাটানি। এজন্য বলে না না, এটা নফলই রাখলাম, সুন্নাতই রাখলাম। আহা, তাহলে তাহাজ্জুদ কয় নবীর আমল? তাই সকল নবীদের আমল। তাহলে যদি আমরা তাহাজ্জুদ পড়ি কয় নবীর সাথে মিলবে? হ্যাঁ, সব নবীর সাথে যদি মিলে হাসর কয় নবীর সাথে হবে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সুবহানাল্লাহ পড়বেন। এখন বলতে পারেন তো শেষ রাতে উঠতে পারি না, আরেকটা সুযোগ আছে। এশার সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত অথবা 4 রাকাত, যে কয় রাকাত পারেন তাহাজ্জুদের নিয়তে পড়বেন, তবু আল্লাহ আপনার নামটা তাহাজ্জুদ ওয়ালার খাতায় লিখে দিবে। তবে লাভ কি? যে কুসুল মানে আখ, আপনারা কি বলেন? কুসুল চিনেন? বলেন তো এটার আগার অংশ মিঠা না গোড়ার অংশ মিঠা বেশি? তো তাহাজ্জুদ এই যে এশার পরে যদি পড়েন এটা আখের আগার অংশের মতো, আর শেষটাতে যদি পড়েন ওইটা হলো আখের গোড়ার অংশের মতো। ওইটার মধ্যে কি মিষ্টি বেশি। 3 নম্বর হলো 10টি দায়মি সুন্নাহ। 10টা দায়মি সুন্নাহ। পুরুষের দায়মি সুন্নাহ কয়টা? 10টা। মহিলারও 10টা, পুরুষের 10টা। 1 নম্বর মাথায় টুপি রাখা। কয় নবীর সুন্নাত এটা? সব নবীর। মাথার চুলগুলা ছোট ছোট রাখা। মাথার চুলগুলা কি ছোট ছোট রাখা। হ্যাঁ, তারপরে হইলো গুপটা ছোট রাখা, চেঁচে ফেলাও জায়েজ, কিন্তু ছোট রাখা। তারপরে হলো মিসওয়াক করা। কি করা? মিসওয়াক। এগুলো ব্যাখ্যা করার সময় আমার নাই। মিসওয়াক করা, মিসওয়াকের ফজিলত বলে আপনারা পাগল হয়ে যায়। মিসওয়াক আর হলো 3 দিকে 1 মুষ্টি, এইদিকেও 1 মুষ্টি, এইদিকেও 1 মুষ্টি, এইদিকেও 1 মুষ্টি। এইদিকে চাইছেন টুনু বংশীদারি রাখলে হবে না, 3 দিকে কি কইতে হবে? 1 মুষ্টি পরিমাণ হতে হবে। তারপরে লম্বা জামা পরা। লম্বা কি পরা? জামা পরা। আর বগলের নিচের অবাঞ্ছিত লোম, নাভির নিচের অবাঞ্ছিত লোম 40 দিনের ভিতরে পরিষ্কার করা, 40 দিন উভার না হয়। আর হাতে পায়ে নখ শুক্রবারে জুমার নামাজের আগে কাটা। সুন্নত, হাতে পায়ে নখ কাটার সুন্নতটা শিখাইয়া দেই। এবং মোনাজাতের আকৃতি ধরবেন। দেখেন, মোনাজাতের আকৃতিতে ধরবেন। বাবা তুমি ধরো, মোনাজাত ধরো। দেখেন, উঁচা করুন। দেখেন, এটা ডান হাত না? এটা ডান হাত। এই ডান হাতে প্রথমে এই শাহাদত আঙ্গুল, এই আঙ্গুল নখ আগে কাটবেন, পরে এইটা এইটা এইটা, পরে এইটা 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 এইটা, শেষে ডান হাতের বৃদ্ধ আঙ্গুল। বুঝছেন? এটা হলো সুন্নাত। পায়েরটা হলো ধরো এভাবে করো, এভাবে করো বাবা। এটা ডান পা, এটা বাম পা। কাটবেন ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল, এইটা 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 এইটা, পরে এইটা শেষে হইল বাম পায়ের বৃদ্ধ আঙ্গুলের নখ কাটবেন। সুন্নাত কাটবেন তো ইনশাআল্লাহ। কালকে আমল করবেন কারা কারা ইনশাআল্লাহ। কালকে কি বার? আজকে থেকে বার শুরু হয়েছে, শুক্রবার। জুমার নামাজের আগে কাটবেন। 40 দিন সর্বোচ্চ আপনি রাখতে পারবেন। 40 দিন। এত বড় বড় নখ রাখে মগা গোদাগার, মগা জুদুরি। 40 দিনের বেশি রাখলেই গুনাহ। 40 দিনের বেশি রাখলে কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। কাটবেন ইনশাআল্লাহ। তারপরে পেশাবের পরে কুলুখ, পায়খানা পরে ঢিলা। এই 10টা সুন্নাত কয় নবীর সুন্নাত? হ্যাঁ, বলে যদি সকল নবীর সাথে আমল মিললে হাসর কয় নবীর সাথে হবে? সকল নবীর সাথে হলে জান্নাত কাদের সাথে হবে? নবীদের সাথে হবে। তাহলে 3টা সুন্নাত। 1 নম্বর তাবলীগ করবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর কি? তাহাজ্জুদ পড়বেন। শেষ হতে না পারলেও আগরাতে পড়বেন, আগার অংশ খান তাও পড়েন। 3 নম্বর কি? দায়মি সুন্নাহ রাখবেন তো ইনশাআল্লাহ। হাটে গেলেও টুপি পরবো, পরবেন তো? বাজারে গেলে, ক্ষেত খামারিতে গেলে, টয়লেটে গেলে পরবেন। আই মগা একজনে বলে, দেখি টয়লেটে যাওয়ার আগে টুপি খুলে পকেটে ভরে। আমাদের এলাকার বললাম, খুলেন কেন? হেই, নবীর সুন্নত, এটা বলছি টয়লেটে যায়। কিন্তু নবী শিখাইছে খালি গায়ে, খালি মাথায়, খালি পায়ে পেশাব পায়খানায় যাওয়া যাবে না।
এটা নবীর সুন্নাত না। নবীর সুন্নাত মাথায় টুপি, গামছা, রুমাল, গায়ে কাপড়, পায়ে জুতা পরে টয়লেটে যেতে হবে, এটা নবীর সুন্নাত। তাহলে টয়লেটে গেলেও কি পরে যাব? টুপি পরে যাব, না থাকলেও গামছা বা রুমাল মাথায় দিয়ে টয়লেটে যাব, পেশাবখানায় যাব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এইভাবে যদি গোটা জিন্দেগিটা সুন্নাত। মা বোনেরা, আপনারা এগুলো মানবেন। ঘরে ঝাড়ু দিবেন, ঘরে ডান পাশ থেকে ঝাড়ু দিবেন, বিসমিল্লাহ বলে ঝাড়ু দিবেন। এক হাদিসের মধ্যে আসছে, মা বোনেরা যদি বিসমিল্লাহ বলে নিজের ঘর ঝাড়ু দেয়, উঠান ঝাড়ু দেয়, কাবা শরীফ ঝাড়ু দেওয়ার সব পাবে। মা বোনেরা এটাও ঝাড়ু দিবেন ইনশাআল্লাহ। গোটা জিন্দেগির সুন্নাতের আমল করব তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বিলালের মতো আমাদের মর্যাদা বাড়ায়া দিবে। শেষবারের মতো হাত তুলবো, এখন এই সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো, বিলালের মতো মর্যাদা আল্লাহ থেকে নিব, নবীর পেয়ারা হব, নবীর কাছাকাছি চলে যাব। কারা কারা রাজি ইনশাআল্লাহ? শেষবারের মতো চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اغفر لي ذنوبي وخطاي وعمدي. اللهم اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني واجبرني وارفعني. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم اجعلني في عيني صغيرا وفي عيون الناس كبيرا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم حاسبني حسابا يسيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আয় রব্বি করিম, জুমার রাত্রিতে নুজুলে রহমতের সময় কনকনে শীতের মধ্যে আয় আল্লাহ তোমার মুহাব্বত আর ভালোবাসার বান্দা বান্দীদেরকে নিয়ে রব্বে করিম, তুমি রহমান, তুমি গফফার, সত্তারুল উয়ুবের দরজায় দোখানা হাত বাড়িয়ে দিয়েছি গো আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই গো আল্লাহ। অধিকাংশ গুনাহ আমরা ইচ্ছাকৃতভাবে করেছি রে মালিক, জেনে বুঝে গুনাহ করেছি গো আল্লাহ। এই গুনাহের দিকে তাকাইলে আল্লাহ জাহান্নাম ছাড়া কিছু নজরে আসে না গো। নেক আমলের দিকে তাকাইলে
জান্নাতের আশা করতে পারি না গো আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, আমাদের গুনাহগুলো হিসাব করে দেখলাম, আয় আল্লাহ আমাদের গুনাহের একটা সীমা আছে আল্লাহ, কিন্তু তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তোমার মায়া দয়ার ক্ষমার কোনো সীমা নাই গো আল্লাহ। তোমার সীমাহীন দয়া সীমাহীন ক্ষমার খাতিরে ও মালিক আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ। ওগো মালিক তোমার যত হক নষ্ট করেছি ক্ষমা করে দাও। বান্দা বান্দীদের যত হক আমরা নষ্ট করেছি ওই সকল বান্দা বান্দির দুঃখ কষ্ট দূর করে দাও, তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের দ্বারা আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। ও দয়ার মালিক আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে হিদায়াত দান করো, তামাম দুনিয়ার সব মানুষকে হিদায়াত দান করো, তামাম দুনিয়ার সকল মানুষের হিদায়াতের উসিলা জরিয়া মাধ্যম আমাদেরকে বানায়া দাও। ও দয়ার মালিক এ মাহফিলকে কবুল করো, ময়দানে মাহশরে মাহফিলটা আমাদের নাজাতের উসিলা বানায়া দিও, এ মাহফিল আমাদের হিদায়াতের জরিয়া বানায়া দাও আল্লাহ। মাওলানা ইবাদুর রহমান হাক্কানী সহ এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য, উজুতে আনার জন্য যারা যারা মেহনত করেছে, টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে সবাইকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করো আল্লাহ। প্রবাসী ভাইরা সহ যারা হাজার হাজার টাকা ও মালিক আয় আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে দান করেছে, সবার দানকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে নাও আল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালের মতো বরকত দান করো আল্লাহ। সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লম্বা নেক হায়াত দান করো আল্লাহ। ওগো দয়ার মালিক আমরা যেরকম এই জায়গায় বসে বয়ান শুনলাম আল্লাহ, বক্তা শ্রোতা সবাইকে জান্নাতুল ফিরদাউসে প্রত্যেক শুক্রবার জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার ওই মাহফিলে একত্রে বসার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ। ও মালিক রব্বি করিম আয় আল্লাহ আমাদের হার লাইনের অভাব দূর করার সচ্ছলতা দান করে দাও আয় আল্লাহ। হার লাইনের আল্লাহ যত ঋণ আছে সকল ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আমরা যারা অসুস্থ আছি শিফা কামেলা আজলা দায়মা দারু শিফা নসিব করে দাও আল্লাহ, শিফায়ে কুল্লিয়া নসিব করে দাও আল্লাহ। আমার উপরে আল্লাহ মাহফিল উপরে নিচে ডানে বামে যারা এখানে হাত বাড়াইছে, পর্দার আড়ালে মা বোনের হাত বাড়াইছে, আয় আল্লাহ সবাইকে তোমার কাছে সুপর্দ করে দিলাম। দুনিয়া আখিরাতের সকল কল্যাণ দাও, কল্যাণ থেকে বাঁচায় দাও আল্লাহ। দুনিয়া আখিরাতের ইজ্জত দাও, বেইজ্জতি থেকে বাঁচায় দাও আল্লাহ। জিন ইনসান পশু পাখির ক্ষতির থেকে হেফাজত করো আল্লাহ। শত্রুর শত্রুতা, হিংসুকের হিংসা, দুশ্মনের দুশ্মনী, গীবতকারী গীবত, শেখায়তকারী শেখায়ত, চক্রান্তকারীর চক্রান্ত থেকে আমাদের সবাইকে বাঁচাও আয় আল্লাহ। মেহেরবানি করে আয় আল্লাহ আমার পুত্র সুলভ আল্লাহ ইবাদুর রহমান হক্কানীকে তুমি কবুল করে নাও আল্লাহ। বহু বছর থেকে আমি তোমার এই বান্দাকে মহব্বত করি আল্লাহ, তোমার জন্যই করি, দিল দিয়া মহব্বত করি, তোমার কাছে দিয়া দিলাম আল্লাহ। আলেমে হক্কানী রব্বানী হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের হিদায়াতের জরিয়া মাধ্যম বানায়া দাও আল্লাহ। সোনার টুকরা ছেলে আল্লাহ তুমি ভরপুর কল্যাণের কামিয়াবি দান করে দাও আল্লাহ। আখেরি দরখাস্ত মাওলা ওগো মালিক তাকায় দেখো, না জানি কে কে বাবা কবরে রেখে আমার সাথে হাত বাড়াইছে গো।
কে যেন দয়ার মাকে কবর রেখে হাত বাড়াইছে গো আল্লাহ। এই যে শীতের দিন ও মালিক আল্লাহ, মা আমাকে ডান পাশে নিয়ে ঘুমাইতো, ডান পাশে পেশাব করলে মা বাম পাশে নিয়ে ঘুমাইতো, বাম পাশে যদি সন্তান পেশাব করে দিত রে মালিক আল্লাহ, মা ভিজা জায়গায় ঘুমায়া পিঠের শুকনা জায়গায় সন্তান রে ঘুম পাড়াইতো, যদি ওই জায়গায় তো পেশাব করে দিত, মা সন্তানটাকে লেপ কাঁথা কম্বল দিয়ে পেঁচিয়ে শীতের রাতটা দাঁড়ায় দাঁড়া কাটাই তোরে আল্লাহ। ওই দরদের মা কার যেন কবরে ঘুমায় আছে গো রব্বি করিম। ওই যে জীবনের শেষ দেখা দেখা চকলেটের মতো পেঁচিয়ে ঘুমালি, ওই যে 3 ফুট মাটি দিয়ে কে যেন মা বাবা কবরে রেখে হাত বাড়াইছে রে মালিক। ওই দরদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। যাদের মা বাবা জীবিত আছে নেক হায়াত বানায় দাও আল্লাহ রব্বি করিম। আবার কলিজার টুকরা মা অসুস্থ, শিবাই কাবেলা আছে, দায় বাদারে শিফা দিয়ে দাও আল্লাহ। মায়ের কদমের নিচে আমি আবুজর থেকে থেকে আমার মা বাবার পায়ের নিচে থেকে থেকে পা গুলা টিপে টিপে মা বাবার খেদমত করে মা বাবার রেজা মন্দি হাসিল করতে পারি, কবুল করে দাও আল্লাহ। আমার মতো যারা যাদের মা বাবা আছে নেক হায়াত বাড়ায়া দাও, খেদমত করার তৌফিক দিয়া দাও আল্লাহ। ওগো দয়ার মালিক, মা বোনের হাত বাড়াইছে, দাম্পত্য জীবনে সুখ দিয়া দাও আল্লাহ, স্বামী সোহাগী বানায়া দাও আল্লাহ রব্বি করিম মালিক। যার ছেলে নাই ছেলে দিয়া দাও, যার মেয়ে নাই মেয়ে দিয়ে দাও আল্লাহ। যাদের ছেলে আছে মেয়ে দাও, মেয়ে আছে ছেলে দাও। যাদের বিবাহ উপযুক্ত ভাই বোন মেয়ে আছে ছেলে আছে, উত্তম পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ। ওগো দয়ার মালিক আয় আল্লাহ রব্বি করিম, সবাইকে তোমার কাছে সুপর্দ করে দিলাম, সবাইরে তুমি কবুল করে নাও। আমি অসুস্থ, লম্বা মাহফিলের ডেট আছে, ইখলাসের সাথে শুধুমাত্র তোমাকে রাজি করার জন্য মাহফিল গোলাতে গিয়ে কথা বলতে পারি নির্ভুল। আয় আল্লাহ হিদায়াতি কথা আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও রব্বি করিম। আয় আল্লাহ আমার ড্রাইভারকে তুমি সালামতের জিন্দেগি দিয়া দাও। আমার সফর সঙ্গী ছোট ভাই বাবুল খান আয় আল্লাহ নেক হায়াত বাড়ায়া দাও, কামার যদি বরকত দিয়া দাও আল্লাহ। যে সন্তান দুনিয়াতে আসছে আগত সন্তানকে নেককার বানায়া দিও, লম্বা নেক হায়াত দিয়ে দিও আল্লাহ। আমার একজন সফর সঙ্গী আলাউদ্দিন ভাই লম্বা নেক হায়াত দিয়ে দিও, সারা দেশ ঘুরে ঘুরে দিনের খেদমত করে কবুল করো আল্লাহ। সবাইরে তোমার কাছে দিয়ে দিলাম, প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও আল্লাহ। যে জিনিসগুলা তোমার কাছে বারবার চাইতেছি ওগুলো যদি কল্যাণ করো হয় ওগুলো দিয়া দাও আল্লাহ। যে অকল্যাণ করো হয় কল্যাণ কর বানায়া কবুল করো আল্লাহ। দের বৈধ জায়েদ আশাগুলো পূরণ করে দাও আল্লাহ। মাহফিলের উসিলায় দোয়া কবুল করো আল্লাহ, আলেমদের উসিলায় দোয়া কবুল করো আল্লাহ, মুরব্বিদের উসিলায় দোয়া কবুল করো আল্লাহ, যুবকদের উসিলায় দোয়া কবুল করো আল্লাহ, নাবালেগ বাচ্চার উসিলায় দোয়া কবুল করো আল্লাহ, মা বোনদের উসিলায় দোয়া কবুল করো আল্লাহ, জুমা রাত্রির উসিলায় দোয়া কবুল করো আল্লাহ। আয় রব্বি করিম, আয় মালিক, আয় মাওলা, তোমার জাত ও সিফাতে নাম পয়গম্বরের খাতিরে দোয়া খানা কবুল করো আল্লাহ। আমিন আমিন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।